যেটা অবৈধ জিনিস তার তো আমরা কখনো সংস্কার চাইবো না। অযৌক্তিক জিনিসটার পক্ষে কথা বলবে, আমরা তাদেরকে ফ্যাসিস্ট বলবো। এখনো পর্যন্ত 15 ঘন্টা সেই আলটিমেটামের সময় আছে। আমরা তাদের 1% কোটা রাখার সিদ্ধান্তকে ভিন্নভাবে প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের আলটিমেটামের উপরেই অনড় আছি। একটা বিপ্লবের ম্যান্ডেট ছিল কোটার যৌক্তিক সংস্কার, আর এই কোটার ভ্যালিডিটিই নাই। যেটা অবৈধ জিনিস তার তো আমরা কখনো সংস্কার চাইবো না, সেটাকে আমরা বাতিল চাইবো। এবং নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে যে 24-25 সেশনের জন্য, আমরা এটা আজীবনের জন্য বাতিল চাই। এটা বলার সুযোগ নাই যে 1 বছরের জন্য, এবং এটা বলার সুযোগ নাই যে আমরা সংস্কার করছি। আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার করছি এবং পোষ্যকোটাকে বাতিল চাচ্ছি। চিহ্নিত ফ্যাসিবাদী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের তালিকা করে প্রশাসন থেকে মামলা দিতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর হচ্ছে, কেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে 2 জন ফ্যাসিবাদী চিহ্নিত দালাল শিক্ষককে কেন সহকারী প্রক্টরে নিয়োগ দেওয়া হলো, এটা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেন সিগনেচার করলেন, এটা তাকে জনসম্মুখে কারণ দর্শাতে হবে এবং ভিসিকেও কারণ দর্শাতে হবে। আমরা কেন বলছি যে চিহ্নিত, বিগত কিছুদিন আগে আমরা দেখেছি যে কয়েকজন শিক্ষার্থীর ব্যাপারে তারা ব্যবস্থা নিয়েছে যারা আমাদের আন্দোলনের সক্রিয় ছিল। এটা প্রশাসনের কেউই অস্বীকার করতে পারবে না, কারণ সকল বিশ্ববিদ্যালয় প্রশাসনিক পর্যায়ের সকলের দায়িত্বের মেয়াদকালের আগেই তাদেরকে অপসারণ করিয়ে এই প্রশাসনকে বসানো হয়েছে। এই জন্য এটা অবশ্যই এটা জানা কথা যে এই বিপ্লবী সরকার পরিবর্তনের প্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন বসেছে এবং এই সরকার পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই জন্য আমরা ইনডিরেক্টলি হোক আর ডিরেক্টলি হোক আমরা বলতেই পারি যে রাষ্ট্রের শিক্ষার্থী সমাজ তাদেরকে বসিয়েছে আমাদের প্রতিনিধি হিসেবে। ফ্যাসিস্টের সংজ্ঞায়নটা শুধুমাত্র আওয়ামী লীগ দিয়ে করতেছি না। ফ্যাসিস্ট আমরা তাদেরকেই বলবো যারা আমাদের যৌক্তিক একটা আন্দোলন, যৌক্তিক একটা সংস্কারকে তারা মেনে নিবে না, তারা ইনিয়ে বিনিয়ে সেটার পক্ষে কথা বলবে, সে অযৌক্তিক জিনিসটার পক্ষে কথা বলবে, আমরা তাদেরকে ফ্যাসিস্ট বলবো। এখন আপনারা ফ্যাসিস্ট আমরা গণভাবে মানে ঢালাওভাবে প্রচার করে দিলাম। এখন সেই ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে পড়বে, যারা এই যৌক্তিক সংস্কারের পক্ষে থাকবে তারা ফ্যাসিস্ট না, যারা পক্ষে থাকবে না তারা অবশ্যই ফ্যাসিস্ট। সময় দেওয়া হয়েছে তাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য। এখনো পর্যন্ত 15 ঘন্টা সেই আলটিমেটামের সময় আছে। তারপরে আমরা 10টা থেকে আমরা প্রশাসনিক ভবনে তালা দিব এবং তারা এই 3টা দাবিতে আমাদেরকে সহযোগিতা করবে এবং এই 3টা দাবি আমাদের মেনে নেওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন খোলা হবে। স্যার, ফ্ল্যাটের সবকিছু তো বেস্ট জিনিস অর্ডার করেছেন, এবার কিচেন সিঙ্কটা? বাজারের বেস্ট সিঙ্ক কোনটা? বাংলাদেশের তৈরি বিশ্বমানের আরএফএল কিচেন সিঙ্ক, যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।